আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমি হচ্ছে লাস্ট উইকে মানে এক সপ্তাহের মধ্যে অলমোস্ট 100% বা 90% বলতে পারেন 90% গ্রোথ করছি। আমি আপনাকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার এক্সনেসের অ্যাকাউন্ট। দেখেন হিস্টোরিতে গেলাম। টুডে আজকে হচ্ছে 345 প্রফিট। আর লাস্ট ওয়ান উইকে দেখেন 3113। দেখেন ট্রেডগুলো দেখেন, ম্যাক্সিমাম প্রফিট। এখানে কয়েকটা লস আছে, প্রফিট লস সবই আছে। দেখেন টানা কতগুলো লস করছি, তারপরে প্রফিট লস, প্রফিট প্রফিট লস সবই আছে। তো দেখেন আপনার ট্রেডিংটা কিন্তু আপনার হবে এরকমই। আপনি দেখেন আমি কিভাবে আসলে ট্রেড করি, আমি আপনাকে একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। রেজাল্টটা আপনি দেখলেন, ছোট ছোট প্রফিট করবেন। এই যে দেখেন আমার একটা বিটকয়েন একটা সেল নেওয়া আছে 0.10 পজিশনে। দেখেন প্রফিট। এটা আমার ছোট অ্যাকাউন্ট আর কি। আমি আরও অ্যাকাউন্ট আছে আমার, এটা জাস্ট পাবলিকলি শেয়ার করার জন্য আমি ছোট একটা অ্যাকাউন্ট করছি। দেখেন আমি ট্রেডটা কিভাবে নিছি, আমি পজিশনগুলো কিভাবে নেই। আমি মার্কেটটা দেখি, মার্কেটটা ডেইলি থেকে শুরু করি। ডেইলি থেকে মার্কেটটা দেখে আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকি। ডেইলিতে দেখেন সুন্দর একটা আপ ট্রেন্ডে আছে বিটকয়েন। এরপরে আমি ডেইলি থেকে যাই আওয়ারলিতে। আওয়ারলিতে দেখেন বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে মার্কেটটা এখন কিছুটা হচ্ছে নিচের দিকে যাবে। এই কারণে আমি সেল পজিশনটা নিছি। এরপরে আমি 1 আওয়ার থেকে যাই 5 মিনিটসে। 5 মিনিটসে যাওয়ার পরে আমি এখানে ট্রেড নিই আর কি। তো দেখেন এখানে বিশাল বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেলিং পাওয়ার অনেক বেশি। তো আমি এখানে পজিশন নিছি। যদি আমার বিপরীতে যাই তাহলে আমি এখানে আর একটা সেল নিব। এই যে আমি এখানে পেন্ডিং অর্ডার নিয়ে দেখাচ্ছি, এখানে একটা সেল নিব। আর একটু যদি মার্কেট ওপরের দিকে যায় আমি এখানে একটা সেল নিব। তো কী হবে, আলটিমেটলি মার্কেট যদি আমার লসের দিকেও যায়, আমি কিন্তু এখানে 3টা পজিশন নিছি। 3টা পজিশন নেওয়ার পরে মার্কেট দেখবেন যে সুন্দর করে নিচের দিকে চলে যাবে। মার্কেট যদি এখন নিচের দিকে না যায়, এই যে দেখেন পজিশনটা আমি দেখাই। ধরেন মার্কেটটা আমার এইটা টাচ করলো, তাহলে আমার এই পজিশনটা ওপেন হয়ে যাবে। তারপর উপরে একটা টাচ করলো, উপরে একটা পজিশন ওপেন হয়ে যাবে। তো এই দুইটা ওপেন হওয়ার পরে যদি মার্কেট দেখেন আবার কিন্তু নিচের দিকে একটা বড় মুভ দিবে, কারণ অলরেডি এখানে সেলার জয়েন করছে, অনেক বেশি সেলার আছে। তো সেলার কিন্তু যারা এখানে এই মার্কেটটাকে যারা নিচের দিকে নিয়ে আসছে, এটা কিন্তু খুব ফাস্ট মুভ করছে। সো ফাস্ট মুভ যেহেতু করছে, তারা কিন্তু সহজে তাদের পজিশনটাকে ছেড়ে দিবে না। তারা চাইবে মার্কেটটাকে আরও নিচের দিকে নিয়ে যেতে। বুঝছেন? মার্কেট কিন্তু এখান থেকে আরও কিছুটা নিচের দিকে যাবে। ধরেন অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবেই। মার্কেটটা এখানে হয়তো পুল ব্যাক হইতে হইতে এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসার পরে মার্কেট আবার নিচের দিকে একটা বড় মুভ দিবে। তো এই পজিশনে আসলে আমি আমার পজিশন ক্লোজ করে দিব। তো এইভাবে কিন্তু আমি ছোট ছোট পজিশন নিয়ে কিন্তু প্রফিট করি। বুঝছেন? তো এখানে আমি ছোট ছোট প্রফিট করি। যদি আমার লস হয়, সাপোজ ধরেন মার্কেট ওপরের দিকে চলে গেল, নিচের দিকে আসলোই না। তো ওপরের দিকে গেলে আমি এখানে খুব কেয়ারফুলি দেখি যে এখানে ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হচ্ছে। এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হবে, আমি এই ক্যান্ডেলগুলো দেখব যে ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হচ্ছে। যদি ক্যান্ডেলগুলো দেখে আমাকে বুঝতে হবে যে মার্কেট কি আসলে মোমেন্টাম শিফট করতেছে, নাকি মার্কেট হচ্ছে উপরের দিকে নিচের দিকে যাবে। এই মোমেন্টাম শিফট আপনার মার্কেটের ক্যান্ডেলের স্ট্রাকচার দেখে কিন্তু বুঝতে পারবেন। ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনাকে বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে। আপনাকে হচ্ছে মার্কেট কিন্তু আপনার একটা কালেকটিভ ইনফরমেশন। আপনি একটা ক্যান্ডেল দেখে কিন্তু কখনো আপনি এটাকে বুঝতে পারবেন না। আমি এই কারণে বললাম যে এই পুরো জায়গাটা দেখে কিন্তু আমি এখানে পজিশনগুলো নিতেছি। আমি যে যদি দেখেন আওয়ারলিতে যাই, আওয়ারলিতে গেলে আপনি দেখেন এখানে কিন্তু খুবই ধীরে ধীরে এই জায়গায় আপনি দেখেন এই বড় একটা মুভ হয়েছে। বড় একটা মুভ হওয়ার পরে কিন্তু মোমেন্টাম কমে গেছে অনেক। ধীরে ধীরে অনেক দূর আগাইছে। তারপরে বড় একটা সেল আসছে। তার মানে কি, এই জায়গাতে কিন্তু সেলাররা অলরেডি পজিশন বিল্ড আপ করছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে যে বিগ প্লেয়াররা কিন্তু একবারে কিনে না, তারা ধীরে ধীরে পজিশন অ্যাড করে। তারা কিন্তু শুধুমাত্র এই ক্যান্ডেলেই কিন্তু কিনে নেয়। শুধুমাত্র এই যে লাস্টের ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলেই শুধুমাত্র কিন্তু তারা সেল করে নাই।
তারা সেল করছে এখানে পুরো জায়গাটা জুড়ে সেল করছে। সেল করে করে তারা এখানে একটা পজিশন অ্যাড করছে। তারা মানে এখানে একটা পজিশন অ্যাড করছে যেহেতু তাদের অনেক বড় অ্যামাউন্ট, তারা কিন্তু একবারে কিনলে মার্কেটটা কিন্তু মানে তাদের অর্ডার এক্সিকিউশন করতে পারবে না, এই যে এরকম একসাথে একবারে এভাবে স্লিপ করে যাবে মার্কেটটা। সো এই কারণে কিন্তু ওরা একবারে কিনে না, তারা ধীরে ধীরে পজিশন বিল্ড আপ করে, এরপরে তারা একটা পজিশনকে তারা দিকে নিয়ে যায়। আপনি দেখেন, এখানে দেখেন এই মার্কেটটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাবে। সো আপনি দেখেন, আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি, আপনি ফলো করতে পারেন যে মার্কেটটা নিচের দিকে গেল কিনা।